ঢালিউডের জনপ্রিয় নায়িকা শাবনূর অভিনয় করেছেন শতাধিক সিনেমায়। এখন অবশ্য সিনেমায় আর দেখা মেলে না তার। বিয়ে করে সংসারী হয়েছেন, দেশ ছেড়ে পাড়ি জমিয়েছেন সুদূর অস্ট্রেলিয়ায়। বর্তমানে সেখানেই স্থায়ীভাবে বসবাস করছেন নায়িকা। সম্প্রতি জন্মদিন উপলক্ষে প্রায় ৩ বছর পর একমাত্র ছেলেকে নিয়ে দেশে ফিরেছেন তিনি। গত ১৭ ডিসেম্বর ছিল তার জন্মদিন। কাগজ কলমে ৪৩ বছর পার করে ৪৪-এ পা রাখলেন নায়িকা শাবনূর। আজকাল সোশ্যাল মিডিয়ায় বেশ সরব এই নায়িকা। কিছুদিন আগে বলেছিলেন আগামী জন্মদিনে বিশেষ খবর নিয়ে আসবেন। তখনই শোনা গিয়েছিল ক্যামেরার সামনে দাঁড়াতেই নায়িকার ঢাকায় ফেরা। নবীন নির্মাতা আরাফাত হোসেনের রঙ্গনা সিনেমায় যুক্ত হয়েছেন অস্ট্রেলিয়ায় থাকাকালীন। এ সিনেমা দিয়ে বিরতি ভেঙে পর্দায় ফিরছেন ঢালিউডের রোমান্টিক হিরোইন শাবনূর। রঙ্গনা পরিচালনার মাধ্যমে প্রথমবার চলচ্চিত্র পরিচালনায় নামছেন নির্মাতা আরাফাত হোসেন। প্রথম সিনেমাতেই শাবনূরকে পেয়ে উচ্ছ্বাসিত নির্মাতা। বলেন এটি একটি রোমান্টিক থ্রিলার গল্পের সিনেমা হতে যাচ্ছে। সিনেমার গল্পটি সমসাময়িক। এখানে শাবনূর আপুকে নতুন একটি চরিত্রে দেখা যাবে। ফেব্রুয়ারিতে রঙ্গনার শুটিং চট্টগ্রাম অঞ্চলে হবে। সিনেমাটি আগামী বছর যেকোনো একটি ঈদে মুক্তির পরিকল্পনা রয়েছে। রঙ্গনা প্রসঙ্গে শাবনূর বলেন, প্রায় ৮ মাস আগে গল্পটি আমাকে পাঠানো হয়। তখনই কাজটি করতে রাজি হই। এর ঠিক ১ মাস পর আমি চুক্তিবদ্ধ হই। এখন নিজেকে প্রস্তুত করছি। আশা করছি দারুণ কিছু আসছে দর্শকদের জন্য। শুধু রঙ্গনা নয়, দেশে ফিরেই এর আগেও সবাইকে চমকে দিয়েছিলেন তিনি। জন্মদিনে ঘোষণা দিয়েছিলেন আরও একটি সিনেমার। জানা গেছে চয়নিকা চৌধুরীর পরিচালনায় সিনেমা মাতাল হাওয়া দিয়ে দীর্ঘ বিরতি ভাঙতে যাচ্ছেন তিনি। এ সিনেমায় শাবনূরের বিপরীতে অভিনয় করবেন মাহফুজ আহমেদ। সে সময় চয়নিকা চৌধুরী বলেছেন, অনেক দিন ধরে পরিকল্পনা চলছিল, এবার সেটির বাস্তবায়ন হতে চলেছে। তবে কবে নাগাদ শুটিং শুরু হবে এখনই বলা যাচ্ছে না। ইউনিটের কোনো তাড়াহুড়ো নেই, এমন না যে ঈদেই সিনেমাটি রিলিজ দিতে হবে। ধীরে সুস্থে প্রস্তুতি নিয়ে তবেই মাঠের শুটিংয়ে নামবেন তারা। তিনি আরো বলেন, শাবনূরের সাথে অনেকদিন ধরেই কথা হয়েছিল। একটা ভালো গল্পের অপেক্ষায় ছিলেন তারা। অবশেষে সেরকম একটা গল্প পাওয়া গেছে। মাতাল হাওয়া সবাই খুব পছন্দ করবেন বলেও তিনি জানান। জানা গেছে এ নিয়ে প্রায় প্রতিদিনই বনানীর একটি প্রযোজক সংস্থার অফিসে গল্পের ঘষা মাজা চলছে। পরিচালকের সঙ্গে শলা পরামর্শও চলছে, সাথে চলছে রিহার্সালও। তবে মাতাল হওয়ার আগেই রঙ্গনা দর্শকের মাঝে হাজির হবে বলে আশা করা যায়। সোনিয়া খান, খবর সংবাদ।